নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমার আজকের রেসিপি শোল মূলো। শীতের সময় প্রত্যেক বাঙাল বাড়িতে এই রেসিপিটা হয়েই থাকে। এটা একদম ওপার বাংলার একটা রান্না। আমার ঠাকুমা এই শোল মূলো ভীষণই ভালো রান্না করতেন। সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেখে নেওয়া যাক শোল মূলোর রেসিপিটি। শোল মূলো রান্না করার জন্য এখানে নিয়েছি মূলো। মূলো আমি এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি, আর আলু আমি এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি। এখানে আমি নতুন আলু দিয়ে রান্নাটা করব। আর মূলো খুবই কচি টাটকা, তাই সেদ্ধ করব না, ভেজেই রান্না করব। এখানে নিয়েছি শোল মাছ। শোল মাছের ছাল ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। রিং পিস করে কেটে নিয়েও এই মাছ রান্না করা যায়, তবে অথেন্টিক শোল মূলো রান্না করতে কিন্তু শোল মাছ এইরকম ছাল ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিতে হয়। মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এখন মাছের গায়ে লবণ আর হলুদ ভালো মতন মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। কুড়ি মিনিট পর রান্নায় ফিরে আসলাম। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল ভালো মতন গরম করে নিয়ে শোল মাছের টুকরোগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছের টুকরোগুলো হালকা লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিয়ে অপর পিঠটা ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে মাছ ভাজবো না, হালকা করে ভেজে নিয়ে মাছের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো একইভাবে আমি ভেজে তুলে নিলাম। এখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দিচ্ছি 8টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু পুরো রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করব, তাই আমি 8টা কাঁচা লঙ্কা দিলাম। আর ছোট সাইজের একটা ডুম করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু জল। এবার সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। কাঁচা লঙ্কা টমেটোর পেস্ট তৈরি করে নিয়েছি। এখন ওই তেলেই আলু আর মূলোর টুকরোগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে আলু মূলোর সাথে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তাতে আলু আর মূলোটা একটু সেদ্ধ হয়ে যাবে। মিনিট 3-4 পর ঢাকা ওপেন করে আরেকটু আলু আর মূলো ভেজে নিচ্ছি। বেশ সুন্দর আলু আর মূলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলো কড়াই থেকে তুলে নিলাম। এখন তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ টিস্পুন সাদা জিরে, একটা তেজপাতা ফোড়ন। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ফোড়নটা একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা। আদা বাটা 1 মিনিট মতন ফ্রাই করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। টমেটো আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আরও 2 মিনিট মতন ফ্রাই করে নেব, তাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেব না, পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। শুধু কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলা ভালো মতন কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি। লবণ চিনি ভালো মতন মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। অনেকেই আমি দেখেছি এই রান্নাটায় পেঁয়াজ রসুন ব্যবহার করে, তবে ওপার বাংলায় যে অথেন্টিক শোল মূলো তাতে পেঁয়াজ রসুন কিন্তু ব্যবহার হয় না। আমাদের বাড়িতে ঠিক এইভাবেই শোল মূলো রান্না হয়। কিন্তু মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে।
এখন ভেজে রাখা আলু আর মূলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতন কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। খুব বেশি জল দেব না, কারণ এই রান্নাটায় খুব বেশি ঝোল থাকবে না, একটু মাখা মাখা মতন ঝোল থাকবে। ঝোল ফুটতে দেব। ঝোল ফুটে উঠলে ভাজা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই ফ্লেমে 7 থেকে 8 মিনিট কুক হতে দেব। 8 মিনিট পর ঢাকনা ওপেন করে উপর থেকে ছড়িয়ে দিলাম হাফ টিস্পুন গরম মশলা। গরম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের শোল মূলো। এখন ঢাকা দিয়ে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। গরম ভাত দিয়ে শীতের সময় এই শোল মূলো দুর্দান্ত লাগে। অতি অবশ্যই একবার ট্রাই করুন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই বেলটাতে প্রেস করবেন, তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।